সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি উপস্থিত আছি মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের সাইফিনগর যে মাদ্রাসা তার বিপরীত পাশে আহম্মদ হাওলাদার বাড়ির জামি মসজিদের সামনে। আমরা এখানে শুনতে পেরেছি, আমরা এখানে যে লোকজন দেখতে পাচ্ছেন, আমরা শুনতে পেরেছি যে এখানে একটি লোকের মরদেহ ডোবায় পড়ে থাকতে দেখায় লোকজন, থানা পুলিশ খবর দিয়েছে। সেই খবর শুনে কিন্তু আমরা ঘটনাস্থলে এসেছি। এই ডোবায় যে অজ্ঞাত শিশুর লাশ, সেই লাশটি কিন্তু এখানে থানা পুলিশ এই ডোবা থেকে এখান থেকেই কিন্তু তারা উদ্ধার করে উপরে তুলে নিয়েছে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এই অজ্ঞাত শিশুর লাশ যে হাওলাদার বাড়ির জামে মসজিদের সামনের যে পুষ্কুনির পাশের যে বেড়, সেই বেড় থেকে উঠানো হয়েছে। আমরা যদি আপনাদেরকে আরও সুস্পষ্টভাবে বলে রাখি যে এটি আসলে টিকিকাটা ইউনিয়নের সাইফিনগর মাদ্রাসার বিপরীত পাশে, রাস্তার পাশে যে হাওলাদার বাড়ি জামে মসজিদ, যে জামে মসজিদের পাশে পুষ্কুনি রয়েছে, পুষ্কুনির পাশে একটি বেড় রয়েছে, কোলার পাশে, মাঠের পাশে, সেখান থেকে কিন্তু এই লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে খবর পেয়ে কিন্তু থানা পুলিশ এসেছে। ইতিমধ্যে লাশ কিন্তু সেই বেড় থেকে, ডোবা থেকে উপরে উঠানো হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এলাকার উৎসুক মানুষ, এলাকার অনেক মানুষ কিন্তু এই লাশ দেখার জন্য এখানে এসেছেন। এই জুতা কার? ওই লোকের নাকি? হ্যাঁ, স্যার এই কিন্তু একজোড়া জুতার আছে, জুতা ওই লোকেরই হইবে, জুতা কিন্তু আছে। এই জুতা এখানে একটি জুতা দেখা যাচ্ছে। হয়তো ওই লাশের জুতো হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি বয়স হবে, বাচ্চার বয়স হবে 12 থেকে 13 বছর, কিন্তু এখন পর্যন্ত কোনো পরিচয় মেলেনি এবং থানা পুলিশও বলতে পারেনি। এখানে কিন্তু খবর পেয়ে সাংবাদিক বেরও ছুটে এসেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে কিন্তু এই লাশের পরিচয় মিলেছে। আমার স্বজনরা এসেছেন, আমরা সরাসরি তাদের মুখ থেকে আপনাদেরকে জানাবো। আসলে এই বাচ্চাটির নাম নাকি তামিম। ইতিপূর্বে আমরা একটি পোস্ট দিয়েছিলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে এই লাশের কিন্তু পরিচয় মিলেছে। আমরা যে পোস্টটি করেছিলাম, তামিম নামে এক অটো চালক, যার বাবা, আসলে দুঃখের সঙ্গে আমাদের বলতে হয়, যার বাবা অ্যাক্সিডেন্ট করে বাসায় পড়ে আছে। এই শিশুটি এই পরিবারের ভরণ পোষণের জন্য লেখাপড়া ছেড়ে দিয়ে তিনি কিন্তু অটোরিকশা কিনে, হ্যাঁ পরিচয় মিলেছে, অটোরিকশা কিনে কিন্তু অটোরিকশা চালাচ্ছিলেন। এই বাচ্চাটির নাম তামিম। তার স্বজনরা কিন্তু এখানে এসেছেন। একটি অটোরিকশার জন্য একটি প্রাণ চলে গেল, আমরা মনে করব। আসলে এটা আমরা কোন দেশে বাস করতেছি? প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, অনতি বিলম্বে অচিরেই এর সুষ্ঠু তদন্ত করে এর একটি বিহিত করবেন। এবং মঠবাড়িয়া এই ধরনের দুর্ঘটনা, এর বাবাও চলে এসেছেন। এই যে আমরা কিছু
আপনার ছেলেই একটাই? হ্যাঁ, আপনি অ্যাক্সিডেন্ট করার পর ওই তো আপনার পরিবারের আমরা কথা বলবো যে লাশ পেয়েছেন তামিম নামে, আমরা ইতিমধ্যে পরিচয় মিলেছে। সেই পরিচয়ের যে বাবা চলে এসেছেন, তিনি কিন্তু পঙ্গু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তিনি কিন্তু পঙ্গু। তিনি এই বাচ্চাই কিন্তু সংসারের হাল ধরেছিলেন। অসুস্থ এই বাবার সংসার চালাতে 14 বছরের ছেলে তামিম আজকে তামিমের জীবন দিতে হলো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনুন তার আহাজারি পাওয়া গেছে। ও আসলে অটো চালাইতো, পরিবার তার দর্শক আপনারা সবাই একটু সাথে একটি নরমাল কি ঘটনা এখানে ঘটেছে। আচ্ছা, কি হয়েছে একটু বলেন আপনার ছেলেটা? ছেলে আসতে একটু ভাই নেন, আগে সময় দয়া তাদের দেখতে দাও। এই যে একটা ছেলের লাশ পাওয়া গেছে, এই লাশ কি আপনার ছেলের? আপনি দেখছেন? হ্যাঁ দেখছি। আপনার ছেলে কি করতো? গাড়ি চালাইতে। গাড়ি লাশ পুলিশ উঠাইছে, এই ছেলে কি আপনার শনাক্ত করছেন? আপনার কিনা? বয়স কত? 13 বছর। নাম কি? তামিম। তামিম। দর্শক শুনছিলেন তামিমের বাবা। আপনার নামটা একটু বলেন। আপনার নাম কি? কি হাওলাদার না? একটু হাওলাদার। আপনার গ্রাম কোথায়? গ্রাম কোথায়? আপনার গ্রাম কোথায়? আপনার গ্রাম কোথায়? সংসার পরিচালনা করতো। কালকে আসরের পর বাড়ি থেকে এই অটো নিয়ে কিন্তু এই জীবিকার তাগিদে কিন্তু বের হয়, এরপর থেকে কিন্তু নিখোঁজ ছিল। আজকে কত বড় খারাপ মানুষ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা যে লাশের কথা বলছি সেই লাশের শনাক্ত ইতিমধ্যেই হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাশটির ওর নাম তামিম, কিন্তু তার বাবা এখানে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে তার দক্ষিণ মিঠাখালী বাড়ি, হ্যাঁ, মঠবাড়িয়া দক্ষিণ মিঠাখালী ছেলেটির বাড়ি। ছেলেটি ফোরে পরে, তারপরও বাবা পঙ্গু বিদায় তার একটি ছেলে বাবা পঙ্গু অচল, অটো গাড়ি চালাই খাওয়া, অটো রিক্সা চালিয়ে তাদের এই সংসার, তাদের বাপ মার খোঁজখবর এই ছোট বাচ্চাটি হাল ধরেছিল। কিন্তু এই যে জালিহাত, এই যে যুগে এসে আমরা কি দেখতে পেলাম যে এই বাচ্চা বিচার এই সমাজে হবে। ওয়ালাইকুম আসসালাম। শুনছিলেন আপনারা, ওর বাবা নাকি মঠবাড়িয়া যে সরকারি যে হাসপাতাল ছিল, যে হাসপাতালে কাজ করতে গিয়ে ওখান থেকে পড়ে অ্যাক্সিডেন্ট করে হাত পা ভাঙা অবস্থায় এই ফোরে পরে 13 বছরের একটি শিশু ওই সংসারের হাল ধরেছিল। কিন্তু নির্মম যে পরিবেশ, যে নির্মম পরিস্থিতির কারণে, নির্মম পরিস্থিতির শিকার হয়ে এই যে একটি অটোরিকশার জন্য একটি মানুষের জীবন চলে যাবে, এর চাইতে নির্মম কি হতে পারে। তাই আমরা প্রশাসনের কাছে এর বিচার দিয়ে গেলাম এবং মহান সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়ে গেলাম যে এরা কোন যুগে বাস করে। একটি শিশু ছেলে যার আর কোনো ভাই নেই, তার বাবা পঙ্গু, সেই অবস্থায় কিন্তু সংসারের হাল ধরেছিল। এই ছোট্ট শিশুটু বাবা মার খাবার জোগানোর জন্য অটোরিকশা চালাতো, পাশাপাশি ফোরে 4র্থ শ্রেণীতে পড়তো। তারপরেও এই শিশুটিকে তারা কি কারণে
সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই লাশটির কিন্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন, এর পরিচয় পাওয়া গেছে। তার বাবা ঘটনাস্থলে এসেছেন এবং আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে পুলিশ এখন ময়নাতদন্ত করবে। পুলিশ বিষয়টি তদন্ত করে এর হয়তো একটি সুষ্ঠু বিচার করবেন। কে বা কাহারা এই দুষ্কৃতির সাথে জড়িত, এই অপকর্মের সাথে জড়িত। একটি জীবন, চতুর্থ শ্রেণীতে পড়ে এক বাচ্চা যে অটোরিকশা চালিয়ে তাদের সংসার চালাতেন, তার উপরে যে এই নির্মম অবিচার, এই অবিচার কেন? দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে এই বিচারটি রেখে আমি লাইভ থেকে বিদায় নিব এবং লাইভটি যে যেখান থেকে দেখছেন এই লাইভটি শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।